ভোটের আগে লক্ষ্মীদের লক্ষ্মী ভারে লক্ষ্মী লাভ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো 500 টাকা করে। যারা জেনারেল ক্যাটাগরি আগে তারা 1000 টাকা করে পেতেন, এবারে 1500 টাকা পাবেন। আর এসসি এসটি ক্যাটাগরির যারা 1200 টাকা পেতেন, 500 টাকা বেড়ে হলো 1700। এতে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যথেষ্ট উচ্ছ্বসিত। এই নিয়ে তারা প্রচার শুরু করেছে, যদিও বিজেপি বা শুভেন্দু অধিকারী এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টাকে আমল দিতে নারাজ। কিন্তু যারা প্রাপক মহিলারা তারা তো একেবারে আহ্লাদে আটখানা। প্রত্যাশা ছিলই, সেই আশা মতোই ঘোষণা। ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডারে এখনো অব্দি উপভোক্তার সংখ্যা 2,21,00,000। বৃহস্পতিবার বাংলার বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আরো 20,62,000 মহিলার আবেদন জমা পড়েছে। এদেরও প্রকল্পের আওতায় আনা হবে। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা ভাতা বৃদ্ধিতে সাধারণ উপভোক্তারা মাসে 1,500 টাকা করে পাবেন। এসসি এসটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারও 1200 টাকা থেকে বেড়ে হয়েছে 1700 টাকা। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? ও बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কারোর কাছে হাত পাততে হয় না, ভাতা বৃদ্ধিতে আরও সুবিধা হলো, এমনই প্রতিক্রিয়া প্রকল্পের আওতায় থাকা মহিলাদের। ঘোষণার পর আবির খেলে আনন্দে মাততেও দেখা যায় অনেককে। আমরা খুব খুশি, লক্ষ্মীর ভাণ্ডার যে বেড়েছে আমরা সত্যি খুব খুশি। মেয়েদের আমাদের অনেক সাহায্য হয় এই কাজে। কারো কাছে হাত পাততে হয় না। দিদি আমাদের মহিলার জন্য খুবই ভালো করেছে 1500 টাকা দিয়ে। আর কারো কাছে আমাদের হাত পাততে হয় না। 100-200 টাকার জন্য দিদি যা দেয় আমাদের বাচ্চা পিছনে খরচ করতে পারে। কতটা খুশি লাগছে বেড়ে গেল? তাহলে আনন্দ, খুবই আনন্দ। বিরোধী দলনেতার অবশ্য দাবি 1,500-এ আজকাল কিচ্ছু হয় না। সরকার পরিবর্তন হলে বিজেপি 3,000 টাকা দেবে। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3,000 টাকা করে দেব। ওদের সবাই চেনে ওরা যে কত মিথ্যে কথা বলে। ভোটের জন্য করা হলো। এই শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনো অ্যানাউন্স হয়নি। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है, बोलते झूठ करते लूट। মোটা কথা, ভাতার পাল্টা ভাতার রাজনীতি। লক্ষ্মীর ভাণ্ডারের সরাসরি বিরোধিতা না করলেও সুর চড়িয়েছেন বাকি বিরোধীরা। এটা যে করবে আমরা আগে থেকেই জানতাম। লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চেয়েছিলাম 2,500 টাকা করে। টাকাটা তো আর কালীঘাটের টাকা না, সরকারের টাকা দিলেন যখন। আরে ভাই, গোয়ার ভোটের জন্য বলেছিলেন 5,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার। পশ্চিমবাংলার সেটা 5,000 না করে 4,000 করতে পারতেন, 3 করতে পারতেন। 500 টাকা বাড়িয়ে এটা নামকো আসতে ভোটের জন্য করা। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুধু ভোটের ফায়দা নিতে যাচ্ছে। যাদের বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাদের বাড়ির পুরুষরাই সর্বশিক্ষা মিশনের আন্ডারে কাজ করছে পার্শ্ব শিক্ষক হয়ে, তাকে মাত্র 10,000 টাকা দিচ্ছে। এই বৈষম্য আমরা বন্ধ করতে চাইছি। 2021-এর ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার ফল হাতে নাতে পেয়েছিল রাজ্যের শাসক দল। তৃণমূলকে উজাড় করে ভোট দিয়েছিলেন মহিলারা। প্রথমে সমালোচনা করলেও পরে সেই পথেই হাঁটতে থাকে বিজেপি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি থেকে সাম্প্রতিক বিহার নির্বাচন, মহিলাদের ভোট পেতে ভাড়ার উপর করে দিয়েছে তারা। সম্প্রতি বাংলায় বেশ কয়েকজন বিজেপি নেতা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও 3,000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে আসছেন বঙ্গ নেতৃত্ব। এখন হাতে পাওয়া নগদ টাকা না প্রতিশ্রুতি, সেসব দিক কোন ফুলে তুষ্ট হন লক্ষ্মীরা? শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।